আসলে আবার নজর রাখি বিধাননগরের দিকে। বিধাননগরের রাস্তায় পর্যাপ্ত আলো নেই, আবর্জনা ফেলার গাড়ি, কর্মী কিছুই নেই। প্রশাসনিক জটিলতায় পুরো নাগরিকরা চেয়েও কর দিতে পারছেন না। কাউন্সিলরদের কাজ না করা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে এবার মেয়রের বিরুদ্ধে বেসুরো বিধাননগর পুর নিগমের ৩ নম্বর বড় চেয়ারম্যান পিয়ালি সরকার। একদিকে যখন ন্যূনতম পরিষেবা নিয়ে অর্থাভাবে ধুঁকছে পুর নিগম, ঠিক অন্যদিকে পুর নিগম সূত্রের কি খবর? সম্প্রতি মেয়র পুর কমিশনারের জন্য নতুন গাড়ি কেনা হয়েছে। পুরসভার মাসিক অধিবেশনে এ নিয়ে প্রশ্ন তুলেছেন কাউন্সিলররা। লোকসভা নির্বাচনের পুর নিগমে রাজারহাট গোপালপুরের অন্তর্গত 16টি ওয়ার্ডের মধ্যে 11টি ওয়ার্ডে পিছিয়ে রয়েছে তৃণমূল। পুর পরিষেবা নিয়ে অসন্তোষে কি ভোটে প্রভাব ফেলেছে? কি বললেন পিয়ালি সরকার, শুনুন। কেন মুখ্যমন্ত্রীকে এই কথা বলতে হলো, আপনাদের কি বক্তব্য? ওনার পর্যবেক্ষণটা অত্যন্ত সঠিক বলেই আমার মনে হয়েছে। কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা প্রতিনিয়ত আমরা যেটা হচ্ছে ফেস করছি। লাইটের একটা বিশাল সমস্যা রয়েছে। একদিকে সল্টলেক এবং রাজারহাট দুটো পার্টের মেয়র পরিষদ এই ভাগটা করেই এটা গঠন হয়েছে। সেটা তো আমার কাছে অজানা। যে কোনো ডিভিশনের বা যে কোনো দপ্তরের হওয়াটা উচিত নয়। একই মেয়র পরিষদ থাকলে আমরা পরিকাঠামোগতভাবে আমাদের বুঝতে সুবিধা হয় বা দাবি দাবাগুলি করতে সুবিধা হয়। আবর্জনা সংক্রান্ত আমাদের এটার একটা বিশাল সমস্যা রয়েছে। আমাদের মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী, উনি আমাদের কিন্তু বিশেষ করে ওনার প্রচুর নজর আছে এবং আমাদের অনেক সাহায্য করছেন যে কিভাবে আরও উন্নতি করা যায়, কিভাবে যেমন এখন ময়লাটা পৃথকীকরণ করা হয়েছে, ড্রাই ওয়েস্ট, ওয়েট ওয়েস্ট এরকম করে, তার জন্য আলাদা গ্রুপ আছে নির্মল সাথী, অনেক চেষ্টা করছেন। কিন্তু তারও তো একটা লিমিট আছে, তিনি তো সুপ্রিমো নন। তার ক্ষেত্রেও তিনি যদি বহুবার আমার বোর্ড মিটিংয়েও বলেছে যে বোর্ডকে ফাংশনাল করা হোক। যখন এই গাড়ি কেনা বা যে কোনো বিষয় যে কোনো নিয়ে আলোচনা হচ্ছে, তো সেই সংক্রান্ত আলোচনায় তো আমরা নিজেরা থাকি না। থাকলে হয়তো আমরাও কিছু সাজেশন দিতে পারতাম। পৌর নিগমের বোর্ডকেই ভাবতে হবে, পৌর নিগমে যারা মাথা রয়েছেন, যারা এটাকে পরিচালনা করছেন, অবশ্যই তাকে নিশ্চয়ই ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। প্রত্যেক দিন অফিসে বসে এবং মানুষের সাথে কথা বলে যেটা আমি উপলব্ধি করেছি, মানুষ কিন্তু প্রত্যেক দিন আসছেন এই ট্যাক্স মিউটেশনের ব্যাপারে তারা দিতে চান। তারা এগিয়ে আসছেন দেওয়ার জন্য, যে তারা আটকে যাচ্ছেন কেন আমারটা হচ্ছে না, কেন নেওয়া হচ্ছে না। তবে সেইটা আরও বেশি কিভাবে কাজটা এগোনো যায় সেই ক্ষেত্রেও আমার মনে হয় যেটা আমি ফেস করেছি, রিসোর্সেস দরকার, ডিসেন্ট্রালাইজেশনও দরকার। সম্পর্ক, মানুষ কেন আমাকে ভোটটা দেবে, কেন মানুষের পরিষেবা আমি দিতে পারবো তবে গিয়ে না মানুষ ভোট দেবে। এবং সেই কাজগুলি, আর এগুলি তো প্রাথমিক কাজ কোনো পৌর নিগমের বা কোনো মিউনিসিপ্যালিটির। এই যেমন রাস্তা, জঞ্জাল, আলো, জল, এগুলি তো খুব এগুলি আমি কি বল এগুলি তো বেসিক ওয়ার্ক, বেসিক জব। তো সেই পরিষেবা অবশ্যই মানুষ চাইবেন এবং সেখানে ব্যর্থ হলে তো অবশ্যই মানুষ, আমাদের সেটা ভাবতে হবে যে আমরা এইখানে ব্যর্থ, আমরা যেই পরিষেবা দিতে পারলে পরে মানুষ আমাদের কাছে এগিয়ে আসবেন। মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, বিধাননগর। একের পর এক বিতর্কে অস্বস্তিতে বিধাননগর পুর নিগম। এই পরিস্থিতিতে আজ বৈঠক ডাকলেন মেয়র। পুরো পরিষেবা নিয়ে মুখ খোলায় বিরাম নেই কাউন্সিলরদের। বেআইনি নির্মাণ, হোর্ডিং, পার্কিং, জলাশয় ভরাট নিয়েই দলের কাউন্সিলরদের নিশানায় মেয়র কৃষ্ণা চক্রবর্তী। পুলিশ কমিশনারের উপস্থিতিতে বৈঠক পুর নিগমে। MIC বড় চেয়ারম্যানদের নিয়ে বৈঠক। বেআইনি নির্মাণ, হোর্ডিং, জলাশয় ভরাট, পার্কিং নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে। বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর মন্তব্যে জল্পনা। কে সাপের ভূমিকা পালন করছে আপনারা জানেন? নাম না করে কাকে নিশানা করলেন বিধাননগরের মেয়র? বিধাননগরের চেয়ারম্যান সব্যসাচী দত্তের সঙ্গে যোগাযোগ করলে তিনি বললেন বন দপ্তরে খবর দেন। শেষ কথা বলে আপনারাই শেষ কথা বললেন। কে আপনার পাশে, কে আপনার পাশে নেই, কে ভালো কাজ করছে, কে সাপের ভূমিকা পালন করছে, সেটা আপনারা বুঝে গেছেন, বুঝে নেবেন। বিধাননগর মাথা উঁচু করে ছিল, আছে, থাকবে। বন দপ্তরকে খবর দিন। বন দপ্তরকে খবর দিন।
যিনি একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন তিনি এখন নানান অভিযোগ করছেন। তার চিরকুট পৌঁছে যাচ্ছে নাম না করে সব্যসাচী দত্তকে নিশানা তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। আমাদের চিরকুট নিয়ে যাওয়ার মতো কোনো বিষয় কিছু নেই। আমাদের চিরকুট ধরানোর লোক নেই, আমাদের চিরকুট ধরানোর লোক নেই। একজন মানুষ যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল দিয়ে বলছেন বেগম মমতা, যিনি বলেছেন মমতা ব্যানার্জি তার পরিবার চুরি করেছেন, তিনি এত তাড়াতাড়ি তার চিরকুট কখনো অ্যাকসেপ্ট হতে পারে না। তার চিরকুট অ্যাকসেপ্ট হতে হবে তখন যখন দলের মুখে তাকে বিষয়টাকে প্রমাণ করতে হবে। এত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করা যাবে না। যে লোকটা চিরকুট দিয়েছে, আজকে বলুন না সল্টলেক কবে তৈরি হয়েছে? সল্টলেকের সুজিত বসুর জন্মাবার আগে থেকে ওখানে বিষয় আছে কিনা? সুজিত বসুর লোকটা তো আপনাদেরই দলে। আমি কোন দলের জানি না, আমাদের দলের কি দলের দেখুন ছিলেন কোনো ভাড়া করা দলে, এসেছিলেন ভাড়া করা। আমার নিউ টাউনে জমি চলে গেছে মানুষ, এই জমি হারা মানুষগুলো যদি কোনো জায়গাতে বসে থাকে তাদেরকে শুধু বুলডোজার দিয়ে সরানো যায় না। তার জন্য মানবতা লাগে, তার জন্য বিষয় লাগে, সব মানুষের ওপিনিয়ন লাগে। রাজারহাটে জন্মালাম, এত বছর ধরে রাজারহাটে রাজনীতি করলাম, রাজারহাটের বিষয়ে আমাদের কিছু বলার আছে। আমরা যদি সেই বলার সুযোগটা না পাই তাহলে তো কোনো জায়গায় বিষয়টা থাকবে।